মহাস্থানের বৈশাখের শেষ বৃহস্পতিবারের মতো ওখানে কিন্তু জিকির হয়, খাজা দিল কর তাজা ইসমে জালাল গাজার কলকি খাওয়া হালাল। 2018 সালের দিকে 2018 সালের নভেম্বর মাসে আমাকে বিগত 16 বছরের স্বৈরাচারী বরকতের সরকার আমারে গ্রেফতার করছিল। কেন? এই যে কোরআন থেকে কথা বলে এই জন্য গ্রেফতার করে জেলখানায় জোর করেই নিল। তো আমি তো যেতে চাইনি, আমাকে জোর করে নিয়েছে। থানায় ওসি সাহেব বারবার সরি কয়, আর কয় হুজুর বদদোয়া দিয়েন না। বললাম আপনি ধরে আনবেন, বদদোয়া দেব না মানে? হুজুর বদদোয়া দিয়েন না হুজুর, বাচ্চা কাচ্চা আছে, চাকরি বাঁচান তো ফরজ। আমি বললাম ইমান বাঁচান তো নফল। থানা থেকে চালান দিয়ে পাঠায় দিল কোর্টে, হাতে হ্যান্ডকাফ লাগালো। কোর্টের জাজ আমার দিকে তাকায় জিব্বায় কামড় মেরে কয়, এ হুজুরে ধরে আনলো কেন? মামলার ধারার দিকে তাকায় দেখে জামিন দিলে পরে বিচারপতির চাকরি নাই, জাজের চাকরি নাই। শেষ পর্যন্ত সেখান থেকে আমাকে মানে জামিন অযোগ্য বানায়া আমাকে প্রিজন ভ্যানে করে মাদ্রাসায় ইউসুফিয়ায় পাঠায় দিল। মাদ্রাসায় ইউসুফিয়ায়, কারণ জেলখানা হচ্ছে ইউসুফ ইসলামের বাড়ি। ঠিক আছে, ঠিক না বলেন? আমি নিজে প্রশান্তি পেলাম যে যাক, অন্তত এই সরকার আসাতে আমার এই সুন্নতটা আদায় হচ্ছে, তো এই সুন্নতটা আদায় হয়ে যায়। ঢুকলাম জেলখানায়। ঢোকার সঙ্গে সঙ্গে এক মুরব্বী, সাদা দাড়ি, সাদা চুল, চামড়া কুচকানো, চোখে হালকা হালকা পানি, দাঁত একটাও নাই, আমার দিকে মিটি মিটি করে তাকায় মুসকি মুসকি হাসে। বললাম চাচা আপনি আমার দিকে তাকায় হাসতেছেন কেন? বাবা আপনি কি আব্দুল্লাহ আমিন? হ্যাঁ আমি আব্দুল্লাহ আমিন। আপনি জেলখানায় ঢুকছেন? খুব খুশি হলাম। তো বললাম আপনি খুশি হলেন কেন বাবা? বাবা ওয়াজ মাহফিল বহু শুনতে গেছি, আপনার ওয়াজ শুনেছি, কিন্তু বহু চেষ্টা করছি একবার মোসাফা করব, একটু কথা বলবো, এই চান্স মেলে না। আল্লাহ মিলায় দিছে, দোয়া করি আপনি জেলখানায় থাকেন। এমন দোয়া করলো, বুঝলেন? তো বললাম চাচা আপনি কেন জেলখানায়, ব্যাপারটা কি? বাবা বোমা হামলা। কি হামলা? কন বোমা হামলা, অর্থাৎ ওনার বিরুদ্ধে বোমার মামলা দিচ্ছে। উনি নাকি বোমা এনেছেন। 80 বছর বয়সের বুড়ার হাতে যদি বোমা দেওয়া হয়, জায়গায় পড়বে না মাথায় পড়বে? এই হচ্ছে অবস্থা। তো আমি কয়েকদিন যাওয়ার পর দেখি এক বুড়ো চাচা, লাল মোষ, লাল দাড়ি, মোষও বড় দাড়িও বড়, লাল শালু পড়া একজন জেলখানায় ঢুকলো। বললাম চাচা আপনি হঠাৎ করে জেলখানায় কেন? বাবা প্রশাসনের মাথা খারাপ। কেন? গাছের বিরুদ্ধে লাগছে। গাছ মানে বেহেশতের গাছ। কি? গাজা শরীফ। কি শরীফ? গাজা শরীফ, বুঝলেন? তো এই একটা মহল আছে যারা জিকির করে কিন্তু নামাজ পড়ে না। কিন্তু সবচাইতে বড় জিকিরের জায়গা হলো নামাজ। সবচেয়ে বড় জিকিরের জায়গা কি বলেন? নামাজ। আমরা নামাজ পড়তে রাজি আছি না ইনশাআল্লাহ? কয় ওয়াক্ত নামাজ পড়বো? কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত।